আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আজকে চিকেন কালা ভুনা তৈরি করেছি। ভীষণ মজার এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। আমি একদম ঘরোয়াভাবে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। আমি এটা সোনালী মুরগি দিয়ে করেছি। 1 কেজি সাইজের মুরগি নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, কিছু গরম মশলা, রাঁধুনি বা ছোট ধনিয়া, একটা বড় এলাচ, কাবাব চিনি, কিছু সাদা গোলমরিচ, 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। এবার দিয়ে দিলাম জায়ফল, জয়ত্রী আর বাদাম একসাথে বেটে নিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ থেকে একটু কম, ধনে গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব একসাথে মেখে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পর আমি রান্না করতে চলে এসেছি। আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার আমি মাংসটা দিয়ে দিব। মাংসতে আমি সব মশলা দিয়েছি, আর নতুন করে কোনো মশলা দিতে হবে না। এবার আমি বাটিটা ধুয়ে যে পানিটা দিয়েছি অল্প একটু, এই পানিটা দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। কালা ভুনায় আমি কোনো পানি দেব না। প্রথমে আমি মিডিয়াম হিটে, পরে আমি একেবারে লো হিটে পুরো রান্নাটা কমপ্লিট করেছি। আস্তে আস্তে রান্না হবে এটা। তেল মশলায় একদম ভাজা ভাজা করে ফেলেছি। এদিকে অন্য একটা চুলায় আমি ঘি আর কিছু রসুন কুচি করে নিয়েছি ফোড়ন দিব বলে। রসুনটা পুরোপুরি ভাজবেন না, হালকা একটু ভেজে ফোড়নটা দিয়ে দিবেন। কমপ্লিট হয়ে গেছে আমার কালা ভুনা। অসম্ভব মজা এই রেসিপিটি, বাসায় করে খাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক দিয়ে আর কমেন্ট করে উৎসাহিত করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।